এই ভিপিজিএস বলতেছে যে এখানে জামাতের কোনো প্রভাব নেই, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই। সেখানে জামায়াতে ইসলামী কেন তাহলে ডাকসুর এই ব্যাপারে তারা স্টেটমেন্ট দিবে? যেহেতু পাকিস্তানের জামাত ইসলামী কনগ্রাচুলেট করছে দেখা আপনার কদিন পর আবার চেয়ে বসেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানের সাথে অ্যাফিলিয়েশন করা দরকার। এখানে আসলে ছাত্র শিবির বলা যাবে না যে আজকে ডাকসু নির্বাচনে যে 5ই আগস্ট পরবর্তী বা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক পরিচয় প্রদানকারী কিছু ব্যক্তি, তাও সব না। আপনি আমরা আগে ছোট্টবেলায় আবাহনী মোহামেডানে খেলা দেখতাম না, যে হায়ার করে প্লেয়ার নিয়ে এসে পরে উইন করলো। আপনি দেখেন যে একজন বোনকে সে এখানে যে ইলেকশনই হোক, এখন কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাই হোক, তারপরে ঝুমা নামে এক বোন যে উইন করলেন, ওনাকে প্রশ্ন করছিল যে আগে যে আপনি তো শিবিরের প্যানেল থেকে এসেছেন, শিবিরের 71 সালে ভূমিকা নেওয়ার মধ্যে আমি তো শিবির করি না। তারপরে সর্বমিত্র চাকমা সে হইলো এখানে এই প্যানেল থেকে করছে, সে বলছে যে কারচুপি হচ্ছে, সে অভিযোগ জানিয়েছে। এখন যদি আমি উইন করি তাইলে হালাল, জাস্টিফাইড, আর আমি যদি বিজিত হইতাম বা পরাজিত হইতাম তখন আমি সকল অভিযোগের তীর ছুঁড়ে দিতাম এবং মিথ্যা মব সৃষ্টি করতাম। এই ধরনের কালচার লিগের পিরিয়ডে ছিল, আমরা এটা চাই নাই, এটা অপ্রত্যাশিত ছিল। আপনি বলেন সেই দিন সকাল 10টার সময় আবিদের ব্যাপারে একটা নিউজ হইল, সে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। সাইবার মব হইল চূড়ান্ত, একবারে সকল মিডিয়া, প্রথম আলো থেকে শুরু করে সকল মিডিয়া সেটি প্রচার করলো। কিন্তু এটি যে একটা প্রোপাগান্ডা ছিল, মিথ্যা প্রোপাগান্ডা ছিল। আমাদের এখানকার শিক্ষার্থী ভাই বোনেরা 10টার পরে ভোট দিতে এসেছে। এই যে সাইবার মব, তারা কিন্তু মোবাইলে মেসেজ দেখে এসেছে, তখন দেখলো যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এই যে মিথ্যাচার, এই প্রোপাগান্ডা, এই সাইবার মব, এর কারণে কি আপনার মনে হয় না যে ওইখানে যারা ভোটাররা ছিল তারা সেই জায়গায় চিন্তা করলো যে যদি ছাত্রদল এখনই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে, তারা নির্বাচিত হলে কি না কি করতে পারে? তখন হলগুলাতে এ ধরনের কর্মকাণ্ড করেছে এই আমাদের এই ভাইরা। তাদের কমিটিটা হয়েছে হইলো গত বছরের এই 2রা অক্টোবরে। তারা বলেছে তাদের একটা কমিটি ছিল, সেটা জানুয়ারির 2 তারিখের কমিটি। 24-এর এই 5ই আগস্টের আগে তাদের কমিটি কিন্তু আর পাবলিশ করছে হইলে অক্টোবরে। তারপরও এখান থেকে নির্বাচন করছে মাত্র 3 জন, এই শুধুমাত্র। আর প্যানেলের নামটাও কিন্তু ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তো আমার মনে হয় তারা নিজেদের যে অস্তিত্ব সংকটে ভোগাটা, কিন্তু এখানে 0% মানে কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশনটা এই সেন্সে আমরা বলতে পারি তারা সংগঠনের নাম বলে না, তখন 0% কন্ট্রিবিউশন হয় সংগঠনে, কিন্তু সেলিব্রেশনের সময় 100% করে। এটা একটা অদ্ভুত দ্বিচারিতা। আপনি দেখেন তাদের উইন করার পরে পাকিস্তানের জামাতে ইসলামী, তারা হইলো ওই যে এক ভাইয়ের মানে এখানে এক বাবার 3 সন্তান, সেটা হলো পাকিস্তান ব্রিটিশ আমলে যে জামাত ইসলামী সেটা ভেঙে 3 টুকরা হয়েছে। পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে, বাংলাদেশটা হয়েছে। এখন বাংলাদেশের এই উপলক্ষে, ডাকসু নির্বাচন উপলক্ষে তারা বলে, গতকালও দেখলাম যে আমরা এই নবনির্বাচিত যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক আর যে প্রক্রিয়াই হোক, এই ভিপিজিএস বলতেছে যে এখানে জামাতের কোনো প্রভাব নেই, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই। সেখানে জামায়াতে ইসলামী কেন তাহলে ডাকসুর এই ব্যাপারে তারা স্টেটমেন্ট দিবে? তারাও এখানে উল্লেখ করছে যে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনের বিশাল বিজয়, এখানে ভারতীয় এই বাহিনীকে পরাজিত করেছে, বা ভারতের যারা মতাদর্শে তাদেরকে পরাজিত। এখানে কারা ভারতের মতাদর্শে ছিল তারা কিন্তু এটা জাস্টিফাই করে নাই। এবং তাদের এই স্টেটমেন্টের পরে ভারতের কংগ্রেসের একজন নেতা, সে কিন্তু জামায়াতে ইসলামের এই স্টেটমেন্টে কাউন্টার দিছে। তাদের কিন্তু ইন্টারফেয়ারটা ইন্ধনটা দিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী, তার কাউন্টারে কিন্তু কংগ্রেস নেতা তার প্রতিবাদ বা বিরোধিতা করেছেন। আমরা তাদের কাছে প্রত্যাশা করব, আপনারা যেমন স্বাধীনতাকে অনেক ক্ষেত্রে চুরি করতে বাধ্য করেছেন, যে এইটা যুদ্ধটা পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে ছিল, এই ধরনের ইন্টেনশন এখনও ইন্ডিয়াতে দেখা যায়, পাকিস্তানে দেখা যায়। তো আমার মনে হয় যে ওই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের যাতে এই ডাকসুরে যাতে চুরি না হয়ে যায়। আপনারা আবার কয়দিন পরে যাতে, যেহেতু পাকিস্তানের জামাত ইসলামী কনগ্রাচুলেট করছে দেখা, আপনারা কয়দিন পরে আবার চেয়ে বসেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানের সাথে অ্যাফিলিয়েশন করা দরকার বা এই ধরনের কোনো আবার চেয়ে বসলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনাদের 71 ভূমিকার জন্য আপনাদের ক্ষমা না চাওয়াটা আসলে আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড। এটা কখনো আপনাদের মানবিকতা বা আপনারা কখনো চিন্তা করেন না যে এখানে আমরা মানবতা বিরোধী কোনো কাজ করেছি, সেটার জন্য জাতির কাছে আমাদের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া দরকার। আপনাদের বরঞ্চ দাম্ভিকতা দিনকে দিন মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে।